নমস্কার বন্ধুরা, আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো মানে রাগ হয় কি না। ওকে আমি সকালবেলাতে খেয়েছে দিয়েছে, এবার খেয়ে দিয়ে হলে মানে মাঝপথে শুয়ে রয়েছে। ওকে যত বলছি উঠতে, ও উঠবে না, এখানে এরকম শুয়ে রয়েছে। তা আমি ভাবছি বোধহয় ঘুমিয়ে গেছে। আমি বলছি এই ঘুমিয়েছিস, ও তখন লেজ নাড়ছে, কীরকম টং টং করে লেজ নাড়ছে। তো এরকমই ও বদমাইশি করতে থাকে, ভীষণ বদমাইশ হয়েছে, ভীষণ দুষ্টু হয়েছে। মানে কমপ্লেন করার মানে আর জায়গা নেই, সাংঘাতিক মাথা খারাপ করে দিচ্ছে, এত দুষ্টুমি করে। ঠিক যাওয়া আসার পথে ও টান হয়ে শুয়ে থাকবে আর শুয়ে লেজটা নাড়বে। আমি বলছি, সবিতা বলছে, কে কার কথা শোনে। ওই যে সবিতা হাসছে কাপড় কাচতে, কিন্তু কে কার কথা শোনে, শুনবে না। তো চলো আজকে না গাছে স্প্রে করেছি। স্প্রে মানে গাছে না ছোটো ছোটো পোকা হয়, যেগুলো যে সাদা মতন। তো আমি ওই জলের মতন 1 লিটার জলে একটু 2-4টে দানা দিয়ে স্প্রে করেছি। তো চলো গাছে স্প্রে করেছি, গাছগুলো দেখবো। আর হ্যাঁ, আমার নন্দনকাননে কিন্তু বাবুই পাখি, চড়ুই পাখি সব এসে বসেছে। এই গাছটা না বৃহৎ লম্বা হয়, কিন্তু খুব ঝাঁকড়া মতন হয়, কিন্তু কেন যে হচ্ছিল না, ওই পোকা হয়েছিল বলে। তো আমি স্প্রে করে দেওয়াতে এখন দেখা যাক গাছে পাতা মানে ঝাঁকড়া মতন হয় কি না। তো এই তো ভাবেই তো গাছগুলোকে আমি করি। আর ওই দেখো কি সুন্দর পাতা বেরিয়েছে। এই যে বলছিলাম না বাবুই পাখি, এই দেখো বাবুই পাখি। এটা আমি না হস্তশিল্প মেলা থেকে কিনেছি। কি মিষ্টি দেখতে বলো। তাকে আবার আমি হ্যাং করে রেখেছি, ঠিক মনে হচ্ছে সত্যিকারের বাবুই পাখি। আর এই দিকে দেখবি হুতুম প্যাঁচা, তোমাদের সাথে হুতুম প্যাঁচাকে দেখাচ্ছে। এই যে হুতুম প্যাঁচা এরকম ট্যাপ করে তাকিয়ে রয়েছে। আর এই হচ্ছে আমার এইগুলো সমস্তটাই আমি হস্তশিল্প মেলা থেকে কিনেছি। তো বন্ধুরা, কে তোমরা বাগান সাজাতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদেরকে আমি সব কিছু শেয়ার করি বলে আজকে একটা কথা শেয়ার করছি। সেটা হলো, জানো তো, তোমরা আমার পাশে আছো বলে আমার খুব ভালো লাগে। আর আমি একটা চেয়েছিলাম অনেক বড় পরিবার, যেহেতু আমি বড় পরিবারেরই মেয়ে, যদি আমি ছোট তথাপি আমার পরিবারটা অনেক বড়। তো আজকে অনেক কাজ, এই ডালটা না ডালা ভেঙে দিয়েছে। মানে কি বলো তো, এখানে এসে ওর বসা লাগে, আর গাছে এরকম ওর লেজ নাড়াটা একটা স্বভাব। এই রে মাছটা বোধহয় ধরে গেল আজকে। মানে ফ্রিজ কাচিয়ে বলে না রান্না করে, মানে আমার সানডেতে সব বাজার হয়। তো মাছের মাথাটা ছিল, ওটা দিয়ে একটা আলু পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করেছি, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা সব দিয়ে ওটা নেড়েছি। আর আলমারি পরিষ্কার করার আছে, তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর হ্যাঁ, আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই যে আমি সমস্ত, এটা হচ্ছে আমার চুড়িদারের আলমারি। তোমাদের আমি দেখিয়েছি যে এইখানে শুধু আমার চুড়িদার, ড্রেস এইগুলো সব এইখানে রাখা হয়। তো এটা হচ্ছে আমার চুড়িদারের আলমারি, সমস্তটাই আমি গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।